কতজন থাকতে পারবে সর্বোচ্চ? ওই 4 জন থাকবে। 4 জন। আচ্ছা, যে রুমটা দেখলাম সেই রুমের রেটটা কত আছে? 1700 2000 এরকম করে। গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 56 ইঞ্চি একটা এলইডি টিভি রয়েছে। এখানে 4 জন খুব সুন্দরভাবে থাকতে পারবে। কেমন আছো তোমরা সবাই? আশা করব খুব ভালো আছো, সুস্থ আছো। এখন আমি আছি গঙ্গাসাগর। গঙ্গাসাগরে আসলে সবার মনে একটাই প্রশ্ন, কিভাবে যেতে হয়, কোথায় থাকতে হয়। হ্যাঁ, কিভাবে যেতে হয় সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কোথায় থাকবে সেটা দেখানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আশা করব খুবই ভালো লাগবে। এবং কত কি হোটেল ভাড়া, আমার পিছনে রয়েছে হোটেলটা দেখিয়ে দেবো, এবং প্রাইস কি আছে, কি কি পরিষেবা পাবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে। ভিডিওটা সম্পূর্ণ দেখো। সবার প্রথমে তোমাদেরকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এই যে সোজা চলে গেলে কিছুটা, অর্থাৎ পায়ে হেঁটে 5 মিনিট গেলে কিন্তু তোমরা দেখতে পাবে কপিল মুনির আশ্রম। আর এদিকে হলো মেন রোড। মেন রোডও কিন্তু বেশি দূরে না, এদিকে মোটামুটি 2 থেকে 3 মিনিট হেঁটে গেলে কিন্তু ভারত সেবাশ্রম, এবং তার পাশে কিন্তু হলো মেন রোড। আর এটা হলো দেব গেস্ট হাউস। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এসি নন এসি রুম অ্যাভেলেবেল। ফোন নাম্বার এই দেখো, কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই দেখে নাও। দেব গেস্ট হাউস গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবে, বলেই দিয়েছে। প্রবেশে প্রথমে দেখতে পাচ্ছি খুব জাঁকজমকভাবে সাজানো আছে। এখানে কিন্তু আবার আমাদের ভারতের পতাকার যে কালার সেটা কিন্তু দিয়েছে। আর ভিতরটাও কিন্তু বেশ সুন্দর, খুব আলোকসজ্জাটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু সাজানো আছে, এটা দেখতে পাচ্ছি আমরা। আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 56 ইঞ্চি একটা এলইডি টিভি রয়েছে হায়ারের। বাইরে কিন্তু একটা বাথরুম আছে, এখানে একটা রুম রয়েছে, এখানে একটা রুম রয়েছে। এই রুমে কিন্তু আমরা সবাই আছি। আর এই রুমে আমরা প্রবেশ করছি। এই দেখো, এটা হলো এসি রুম। এখনো কিন্তু অনেক দেরি আছে, প্রায় 1 মাস। এখন যদি তোমরা কেউ আসো তাহলে কিন্তু 1700 2000-এর মধ্যে কিন্তু তোমরা থাকতে পারবে। এখানে 4 জন খুব সুন্দরভাবে থাকতে পারবে। তোমাদেরকে লাইটগুলো দেখিয়ে দিচ্ছি, দেখো। দেখো লাইট, দেখো লাইট কিন্তু একটা একরকম, বেশ কালারিং, খুব সুন্দর। এখানে কিন্তু একটা গিটার দেখতে পাচ্ছি। কিন্তু রয়েছে ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। সুইচটা দিয়ে দিলাম। এটা কিন্তু মোটামুটি ছোট। গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, এখানে কিন্তু বেসিন রয়েছে, এখানে একটি আয়না রয়েছে, যেটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু পরিষ্কার করে দেবে বলেছে। এটাও ঠিকঠাক ক্লিয়ার রয়েছে। জলের ব্যবস্থা কিন্তু আছে, লাইট আছে, বাস এটাই। আর এখানের বর্তমানে রুমের ডিমান্ড কিন্তু খুবই বেশি। এখানে কিন্তু ছোট একটি হ্যান্ড ড্রয়ার রয়েছে, দেখো। এই ড্রয়ারে কিন্তু দেখতে পাচ্ছি এসি রিমোট রয়েছে, নিচে আরেকটি ড্রয়ার। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ বড় একটি আয়না আছে। আর বাইরের তেমন কিছু দেখার নেই। এই হলো রুম। মোটামুটি এই রুমের দাম এত। আচ্ছা, যে রুমটা দেখলাম সেই রুমের রেটটা কত আছে? 1700 2000 এরকম করে। আচ্ছা, আর মেলার সময় কি রুমের রেট বেড়ে যাবে? হ্যাঁ। কত হবে তখন? 5 থেকে 6। 5 থেকে 6000 এক রাতের জন্য, তাই তো? হ্যাঁ। আর গিজার টিজার সমস্ত কিছু? হ্যাঁ, গিজার আছে, অ্যাটাচ বাথরুম আছে। আচ্ছা। আর কতজন থাকতে পারবে সর্বোচ্চ? ওই 4 জন থাকবে। 4 জন, এর বেশি অ্যালাউ করবেন না? না। আচ্ছা, এতে আপনার মোটামুটি 7000 অবধি সর্বোচ্চ রেট, তাই তো? আর এমনি কমানো হবে না? না, ওই নরমাল একেবারে 6000 হয়ে যায়। 6000, তাই তো? আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। কন্ট্যাক্ট নাম্বার লেখা আছে। আচ্ছা, তাহলে আমি ফোন নাম্বারটা এখানে দেখিয়ে দেবো, বাইরে এখানে কিন্তু দেওয়াই আছে। আর কিভাবে আসতে হবে, অর্থাৎ নিয়ারেস্ট লোকেশনটা কি আছে? ওই তো গুগল পে, ফোন পে চেক করলে দেব গেস্ট হাউস চলে আসবে। আর আশ্রমটা কত দূর আছে এখান থেকে? এখান থেকে 5 মিনিট। 5 মিনিট। আর মেন রোডটা কত দূর? মেন রোড এখান থেকে 5 মিনিট। আচ্ছা, আর খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হবে আপনার এখানে? হ্যাঁ। আচ্ছা, যদি কেউ খাবার চাই তাহলে ঘরেই দিয়ে দেবেন, তাই তো? আচ্ছা, ধন্যবাদ।